হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মের প্রচার নিয়ে। তো আগের ক্লাসে আমরা জৈন ধর্ম এবং বর্তমান মহাবীর সম্পর্কে দেখেছি। আজকের ক্লাসে আমরা গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মের প্রচার নিয়ে সেগুলো দেখব। বৌদ্ধ ধর্ম কোথায় কীভাবে প্রচারিত হয়েছিল, সেক্ষেত্রে গৌতম বুদ্ধ কী ভূমিকা পালন করেছিলেন, তার সমসাময়িক কারা রাজা ছিলেন, বৌদ্ধ ধর্মের বিভিন্ন উন্নতি ঘটানোর জন্য বা প্রচার ঘটাতে কোন কোন রাজারাদের কী ভূমিকা ছিল, সেগুলো সবই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। যেহেতু এই টপিকটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে হিস্ট্রি ডেসক্রিপটিভে সমস্ত এক্সামকে মাথায় রেখে একই সিলেবাসের মধ্যে কিন্তু সমস্ত টপিক আলোচনা করা হচ্ছে। সেখানে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তার পাশাপাশি যারা টেট রিলেটেড এক্সামের জন্য প্রিপারেশন করতে চাও তারা আমার যে মেন চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হতে পারো। সেখানে অলরেডি আপকামিং যে টেট রাজ্য টেটের জন্য কিন্তু প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। প্রথমেই আমরা যেটা দেখব, বৌদ্ধ ধর্ম প্রচার বা বৌদ্ধ ধর্মের উন্নতি জানার আগে তার যিনি প্রধান প্রবক্তা বা যিনি প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ, সেই গৌতম বুদ্ধের প্রাথমিক জীবন বা তার জীবনাবলী, তার জীবনের ঘটনাবলীগুলো আমরা একটু সংক্ষেপে জানি। যদিও এই টপিকটা খুব কমন এবং এই সম্বন্ধে সবাই কম বেশি জানি আমরা, তো সেই জন্য এখানে সব কিছু ডিটেলসে না দিয়ে আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যেটা আমরা জানি যে গৌতম বুদ্ধ যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে হিমালয়ের পাদদেশে নেপালের একটা তরাই অঞ্চল, যেখানে কপিলাবস্তু বলে একটা রাজ্য ছিল এবং সেখানে শাক্য ক্ষত্রিয় বংশ বলে একটি বিখ্যাত ক্ষত্রিয় বংশ ছিল। সেই বংশে কিন্তু গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন এবং সেই তার জন্মের আনুমানিক কাল হিসেবে ধরা হয় 566 খ্রিস্টপূর্বাব্দ। আনুমানিক এই কারণে বলা হচ্ছে কারণ তার জন্ম সাল নিয়ে অনেক জায়গায় অনেক বিতর্ক দেখা দিয়েছে। কোনো ঐতিহাসিকদের মতে সেটা 544 খ্রিস্টপূর্বাব্দ, কারোর মতে 486 খ্রিস্টপূর্বাব্দ, তো আবার কারোর মধ্যে 566 খ্রিস্টপূর্বাব্দ। সবথেকে বেশি যে মতটাকে মেনে নেওয়া হয়েছে সেটা হচ্ছে 566 খ্রিস্টপূর্বাব্দ, সেই জন্যই এটাকে আনুমানিক বলা হচ্ছে। এই যে গৌতম বুদ্ধের আমরা জীবনী দেখব বা যে জিনিসগুলো জানবো সেগুলো সম্পর্কে আমরা সাধারণত যে তথ্যগুলো থেকে জেনে থাকি সেগুলো হচ্ছে সূত্রনিপাত, জাতক, মহাবংশ, দীপবংশ, এছাড়া ললিত বিস্তার, অশ্বঘোষের বুদ্ধচরিত, এগুলো থেকেই মোটামুটি কিন্তু আমরা গৌতম বুদ্ধের জীবন সম্পর্কে জানতে পারি। তো সেই বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যায় যে তার পিতা ছিলেন এই শাক্য বংশের রাজা শুদ্ধোদন এবং তার মাতা ছিলেন মায়াদেবী। জন্মের সময় তার যে নাম দেওয়া হয়েছিল সেটি ছিল সিদ্ধার্থ এবং তিনি জন্মাবার 7 দিনের মধ্যেই তার মা মারা যান। সেই অবস্থায় তার মাতৃশ্বশা বা যেটাকে আমরা মানে মায়ের বোন, মাসি এবং তার বিমাতা তাকে পরবর্তীকালে তার পিতা বিবাহ করেন এবং তিনি তাকে যেহেতু মানুষ করেছিলেন এবং তার নাম গৌতমী ছিল এবং সেই অনুযায়ী কিন্তু পরবর্তীকালে তার নাম হয় গৌতম। এরপর তিনি তার বৈবাহিক জীবন শুরু হয়, কিন্তু বাল্যকাল থেকে অর্থাৎ ছোটোবেলা থেকেই কিন্তু তিনি আর 5টা বাচ্চার মতো সাধারণ ছিলেন না। তার মানসিকতা ছিল একটু অন্য প্রকৃতির। তিনি অন্য কারোর কষ্টে খুব সহজেই বিচলিত হতেন। সেই জন্য এবং কিছু মানে বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যায় যে তার জন্ম কিছুকাল পরেই তার সম্বন্ধে কোনো একজন মহীয়সী ব্যক্তি অর্থাৎ কোনো একজন মহান ব্যক্তি বা কোনো অ্যাস্ট্রোলজার এরকম কোনো ব্যক্তি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি ভবিষ্যতে গৃহত্যাগী হয়ে যাবেন। সেই হিসেবে তার পিতা সবসময় তাকে রাজপ্রাসাদের মধ্যে এবং বৈভবে তার জীবন পরিপূর্ণ করে রাখতেন এবং মানুষের জীবনে যে দুঃখ দুর্দশা আছে সেই রাজপ্রাসাদের বাইরের জীবন তিনি কোনোদিন তার সামনে তার পিতা তাকে আসতে দিতেন না। অর্থাৎ দুঃখ বেদনা কী জিনিস সেটা কিন্তু জীবনের একটা স্তর পর্যন্ত ব্যাধি, মৃত্যু, রোগ জরাজীর্ণ তিনি কিন্তু তার সম্মুখীন হননি। কিন্তু এবং সেই হিসেবেই তিনি তার পিতার খুবই বাধ্যপুত্র ছিলেন এবং 16 বছর বয়সে তার পিতার ইচ্ছা অনুযায়ী তার স্ত্রী যার নাম যশোধরা,
অনেক জায়গায় মতান্তরে গোপাও আছে, তার সাথে তার বিবাহ হয় এবং তারপরে 29 বছর বয়সে রাহুল নামে তার এক পুত্র সন্তান জন্মায় এবং এরপরে তিনি আস্তে আস্তে কিন্তু রাজপ্রাসাদের বাইরে কোনো সময় মানে ঘটনাক্রমে বার হন এবং জীবনের যেটা বাস্তবিকতা তার সম্মুখীন হন এবং সেই বাস্তবিকতা এবং সেই জীবনের যে দুঃখ রোগ ব্যাধির সম্মুখীন হওয়ার পরে তার মন বিচলিত হয়ে ওঠে এবং তিনি তার সংসার ধর্ম ত্যাগ করে রাতের অন্ধকারে একসময় তিনি ঘর ত্যাগ করেন, তার গৃহত্যাগ করেন এবং এই ঘটনায় কিন্তু বৌদ্ধ ধর্মে মহাবিনিষ্ক্রমণ নামে উল্লেখযোগ্য। এই যে মহাবিনিষ্ক্রমণ কি, এই যে বুদ্ধদেবের জীবনের যে প্রত্যেকটা পার্টে যে এক একটা করে ঘটনা ঘটবে সেটার কিন্তু এক একটা করে নাম রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু এগুলো তুলে তুলে কোয়েশ্চেন আসে। এরপর তিনি অনেক দিন বৈশালী রাজগৃহে বিভিন্ন গুরুর কাছে তিনি বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন এবং যোগ শিক্ষা করেন, কিন্তু তাতেও কিন্তু তিনি মনের দিক থেকে স্যাটিসফাইড ছিলেন না। এইভাবে দীর্ঘ 6 বছর পেরিয়ে যাওয়ার পর যখন তিনি যে উদ্দেশ্য অর্থাৎ দুঃখ থেকে মুক্তি লাভের আশায় তিনি যে বেরিয়েছিলেন, যখন তার এই উদ্দেশ্য পূরণ হলো না তখন তিনি কি করেছিলেন, একাই গয়ার নিকটবর্তী উরুবিল্ব নামে একটি স্থানে নৈরঞ্জরা নদীর তীরে একটি অশ্বত্থ গাছের নিচে তিনি গভীর সাধনায় মগ্ন হন এবং তিনি এই কঠিন প্রতিজ্ঞা করে সাধনায় নিমজ্জন যতক্ষণ না তিনি এই দুঃখ থেকে মুক্তি লাভের পথ খুঁজে পাচ্ছেন ততক্ষণ তিনি আসন ত্যাগ করবেন না। তাতে যদি তার মানে প্রাণ ত্যাগ হয়ে যায় তাতেও তিনি মানে তার জন্য তিনি রাজি ছিলেন। এইভাবে দীর্ঘ 1 মাস, অনেক জায়গায় কিন্তু সেটা 49-50 দিন মতো আছে, এক রাত্রির শেষ প্রহরে তিনি বোধি বা দিব্যজ্ঞান লাভ করেন। এই সময় তার বয়স ছিল 35 বছর। বোধি লাভের পর থেকে তার নাম হয় বুদ্ধ, জ্ঞানী বা তথাগত। তিনি তথাগত নামেও পরিচিত ছিলেন, বুদ্ধ নামেও পরিচিত ছিলেন। এই বুদ্ধ বা তথাগত অর্থ হচ্ছে যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন। যে স্থানে তিনি বুদ্ধত্ব লাভ করেন তার নাম হয় বোধগয়া এবং যে বৃক্ষটির নিচে বসে তিনি সাধনা করে বোধ লাভ করেন তার নাম হয় বোধিবৃক্ষ বা অনেক জায়গায় সেটা বোধিদ্রুমও বলা হয়। বুদ্ধত্ব লাভের পর তিনি কাশীর নিকটে ঋষিপত্তনম, যেটা বর্তমান সারনাথে আছে, তার মৃগদাব উপবনে পঞ্চভিক্ষু নামে পরিচিত তার প্রথম 5 জন শিষ্য, যাদের নাম হচ্ছে বপ্প, ভদ্রিয়, অশ্বজিৎ, মহানাম ও কৌডিন্য। আবার বলে দিচ্ছি 5 নাম: বপ্প, ভদ্রিয়, অশ্বজিৎ, মহানাম ও কৌডিন্য। এই 5 জন তার প্রথম শিষ্যের কাছে তিনি তার ধর্মপ্রচার করেন। এই ধর্মপ্রচারের যে ঘটনা সেটা বৌদ্ধ ধর্মের ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত। তিনি তৎকালীন প্রচলিত যে কঠিন যে ভাষা, সংস্কৃত ভাষা, তার ধর্ম প্রচার করেননি। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে, সাধারণ মানুষকে দুঃখ থেকে মুক্তি লাভের জন্য তিনি যেহেতু ধর্ম প্রচার করেছিলেন, সেক্ষেত্রে তিনি তার ধর্ম প্রচারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন মাগধী এবং প্রাকৃত ভাষা। তিনি এই সময় উত্তর ও পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় জনসাধারণের মধ্যে ধর্ম প্রচার করেন। বহু নরনারীকে তিনি নিজ ধর্মে দীক্ষিত করেন। সেই সময় মগধরাজ বিম্বিসার, কোশলরাজ প্রসেনজিৎ এবং তার রানী মল্লিকা বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করেন। এরপর 486 খ্রিস্টাব্দে 80 বছর বয়সে মল্ল রাজ্যের রাজধানী কুশীনগর, যেটা বর্তমানে উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় আছে, সেখানে তিনি গৃহত্যাগ করেন এবং এই যে ঘটনা, এটা কিন্তু বৌদ্ধ ধর্মে মহাপরিনির্বাণ নামে খ্যাত। এই তো গেল বুদ্ধ ধর্মের জীবনী বা গৌতম বুদ্ধের জীবনী। এইবার আসছি বুদ্ধ ধর্ম সম্বন্ধে। গৌতম বুদ্ধ ছিলেন বাস্তববাদী ধর্মপ্রবর্তক। তিনি সেই সময়ের যে বাস্তবতা সেটাকে তিনি উপলব্ধি করেছিলেন এবং সেক্ষেত্রে তিনি হিন্দু ধর্মের যে কঠোর যে আচার বিচার এগুলো থেকে জনসাধারণকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে এবং প্রকৃত মানুষের আত্মার শান্তির কথা ভেবে কিন্তু তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। তার ধর্মের কয়েকটি অর্থাৎ মূল ভিত্তি ছিল কয়েকটি সত্যের ওপর, আর এটি আর্য সত্য নামে পরিচিত। এর আর্য সত্যকে 4টি জিনিস ছিল, যেই 4টি জিনিসকে একসাথে আর্য সত্য বলা হতো। প্রথম কি ছিল, যে জগৎ দুঃখময়। দ্বিতীয় কি ছিল, কামনা, বাসনা, তৃষ্ণা ও আসক্তি হলো এই দুঃখের কারণ। এবং তৃতীয় ছিল, দুঃখের কারণগুলি ধ্বংস করে দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় এবং এই কারণগুলির ধ্বংসের উপায়ও আছে। আর এই যে 4টে সত্য অর্থাৎ আর্য সত্য, এই মানুষের যে আসক্তি, সেই
গুলির জন্য তিনি 8টি পথের কথা বলেছিলেন, যেগুলোকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। কী কী? সদ্বাক্য, সৎকার্য, সৎজীবন, সৎচেষ্টা, সৎচিন্তা, সৎসংকল্প, সদ্দৃষ্টি এবং সৎ সমাধি। এই অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করলেই মানুষ অন্তরে প্রজ্ঞা বা পরম জ্ঞানের অধিকারী হবে, তার মধ্যে জ্ঞানের বিস্তার ঘটবে এবং সেই থেকেই আসবে নির্বাণ বা মোক্ষ, যেটাকে মোক্ষ বলা হয়। এই নির্বাণ হলো কামনা বাসনা জীবনের দুঃখ কষ্ট ঊর্ধ্বে এমন এক অবস্থা যেখানে মানুষ পরম শান্তি এবং অনন্ত সুখ লাভ করবে। তিনি মনে করতেন যে চরম ভোগবিলাস এবং চরম কৃচ্ছ সাধনা, যেটা জৈন ধর্মে বলা হয়েছে, এই দুটোর মধ্যবর্তী একটা জায়গায় আত্মার উন্নতি সম্ভব। সেই কারণেই তিনি চরমপন্থা এবং নরমপন্থা, মানে একদম কামনা বাসনায় ডুবে থাকা, তার উভয়ের মধ্যবর্তী একটা পথ অবলম্বনের পক্ষপাতী ছিলেন, যেটাই কিন্তু মজ্জিম পন্থা বা মধ্যপন্থা বা মধ্যপথ নামে পরিচিত। তো সেই হিসেবে এইভাবে বৌদ্ধ ধর্মমত ক্রমশ প্রচার হতে শুরু করলো। 486 খ্রিস্টপূর্বাব্দে মগধরাজ অজাতশত্রু এই যে বৌদ্ধ ধর্ম প্রচারের ক্ষেত্রে তৎকালীন যারা রাজা ছিলেন বা তার পরবর্তীও যেসব সম্রাটরা ছিলেন ভারতে, তারা কিন্তু বৌদ্ধ ধর্মের প্রচারক বা প্রচারের ক্ষেত্রে বা প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সেক্ষেত্রে বৌদ্ধ সঙ্গীতগুলির ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন ঐতিহাসিক তত্ত্ব থেকে 4টে বৌদ্ধ সঙ্গীতের উল্লেখ পাওয়া যায়। সেই 4টি বৌদ্ধ সঙ্গীতই এখানে আমি উল্লেখ করেছি। কোথায়, কার আমলে, কবে হয়েছিল, এইভাবে কিন্তু কোয়েশ্চেনগুলো আসে। তো প্রথম যে বৌদ্ধ সঙ্গীতই হয়েছিল সেটা হচ্ছে 486 খ্রিস্টপূর্বাব্দে মগধরাজ অজাতশত্রুর উদ্যোগে তার রাজধানী রাজগৃহে আয়োজন করা হয়েছিল এবং এখানে কিন্তু যে ত্রিপিটক, বৌদ্ধ ধর্মের যেটা গ্রন্থ, ধর্মগ্রন্থ বলা হয়, সেই ত্রিপিটকের 3টে ভাগ অর্থাৎ সূত্রপিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, এগুলো কিন্তু রচনা করা হয়েছিল। এক্ষেত্রে ত্রিপিটক সম্পর্কে সংক্ষেপে বলে দিই। সূত্র পিটকে বুদ্ধের উপদেশ রয়েছে, বিনয় পিটকে বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণীদের পালনীয় যে বিধি রয়েছে সেগুলো রয়েছে। এছাড়া অভিধর্ম পিটকে বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্বসমূহ আলোচনা করা হয়েছে। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের যেটা আয়োজন করা হয়েছিল সেটা হচ্ছে 387 খ্রিস্টপূর্বাব্দে মগধরাজ কালাশোকের উদ্যোগে বৈশালীতে, এবং সেখানে কিন্তু জাতক বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে সেগুলো নতুন করে সংকলন হয়। এছাড়া মহাবংশ, দীপবংশ, এগুলো কিন্তু প্রথম এবং দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতেতে সেগুলো সংকলনের ব্যবস্থা করা হয়েছিল। এরপর 251 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের উদ্যোগে পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করা হয়েছিল এবং সর্বশেষে সম্রাট কনিষ্কের আমলে কাশ্মীরে কোনো ঐতিহাসিকদের মতে জলন্ধরে চতুর্থ এবং শেষ বৌদ্ধ সঙ্গীতই আয়োজন করা হয়েছিল। এই শেষ বৌদ্ধ সঙ্গীতও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময় বৌদ্ধরা মহাযান এবং হীনযান এই দুটি সম্প্রদায় বিভক্ত হয়ে গিয়েছিল। মহাযান কাদের বলা হতো? যারা বুদ্ধ মূর্তি পূজা ও ভক্তিবাদ গ্রহণ করে বৌদ্ধ ধর্মকে একটি লৌকিক ধর্ম পরিণত করেছিল, অর্থাৎ তারা তাকে একজন ঈশ্বরের অবতার বলে মনে করতো এবং তারই প্রতিকৃতি অঙ্কন করে তাকেই পুজো করতে শুরু করেছিল। এবং অন্যদিকে হীনযান যারা ছিল, যারা হচ্ছে গৌতম বুদ্ধ প্রবর্তিত যে অরিজিনাল যে বৌদ্ধ ধর্মের মত, সেই পথ ধরেই সর্বপ্রকার পরিবর্তনের বিরোধিতা করে অরিজিনাল যে বৌদ্ধ ধর্ম সেটাকে যারা মেনে চলতেন। এই ছিল গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মের উপরে ক্লাস। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলের নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।